ডাক দিয়ে বলবে তুমি লিখে দাও, আমার কাছে কলম নাই। বলবে কলম তোমার ডান হাতের শাহাদাত আঙ্গুল মোবারক। এইবার মুসল কলমের মধ্যে কালি পাবে না, বলবে কালি হলো তোমার মুখের থুতু মোবারক। মুসলমান গভীর মনোযোগ, এবার তার গায়ে কয় আমি কাগজ পাই, কলম পাইলাম, কালি পাইলাম, কাগজ পাবো কই? ওই 3 টুকরা কাপড়ের কাপড় দিবে, 5 টুকরা কাপড়ের কাপড় দিবে, 1 টুকরা টান দিয়ে খুলে নিয়ে বলবে বান্দা এই লেখো। সঙ্গে সঙ্গে লেখা হয়ে যাবে, সেকেন্ডের মধ্যে লেখা শেষ হয়ে যাবে। এইবার কারিয়া নিবে, আর 1 টুকরা কাগজ দিবে, দেয়া বলবে বান্দা এই নাও, তোমার জন্য 60 বছরের জিন্দেগি, 50 বছর, 80 বছরের জিন্দেগি তুমি যে সঞ্চয় করেছিলে সঞ্চয়গুলো লেখা আছে, দেখে নাও। ওরে বান্দা দেখিয়া চিৎকার মেরে কানবে, বলে আল্লাহ এই পাপ আমি কেমনে লিখবো রে? ডাকতে বলবে এ ফেরেশতা আমি এটা লিখতে পারবো না। ডান দিক থেকে মাটিতে চাপ দিবে, বাম দিক থেকে চাপ দিবে। এরে আমার নবী বলে এ দুনিয়ার মানুষ, ওই কবরবাসীর চিৎকার যদি দুনিয়ার মানুষ শুনছ গো, ওই কবরবাসীর চিৎকার যদি দুনিয়ার মানুষ শুনতো, এই দুনিয়ার মানুষগুলো হাটফেল করে মারা যেত। কারণ এই কবরের আযাব একমাত্র মানুষ এবং দানব বুঝতে পারে না, আর পৃথিবীর সব প্রাণী বুঝতে পারে। যদি বিশ্বাস না হয়, এই গোরস্থানে একটা গরু বানবেন, গরু বান্ধিয়া বসে মুসলমান শোনো, আমি আপনাদের সোজা বুদ্ধি দিয়ে গেলাম, আপনার বাবা মার কবরের পাশে একটা গরু বা ছাগল বানবেন, বান্ধিয়া সুন্দর খাবার দিবেন, এই খাবার খাবে আর রশি ছিঁড়াছিঁড়ি করবেন, দর দর করে চোখ দিয়ে পানি ছেড়ে দিবে, টালুমালু তাকাইবে। কারণ কবরে আযাব সব প্রাণী বুঝতে পারে, একমাত্র মানুষ এবং দানব বুঝতে পারে না। ওই কবরে যারা শুয়ে আছে তোরা কতই না কষ্টে আছে রে। এই জায়গা সকালে আসবা জিয়ারত করবা, বিকেলে আসবা জিয়ারত করবা, এই বিশাল গোরস্থানের সামনে দাঁড়ায় রব্বে কারিমের দরবারে হাত উঠায় কানবা, আল্লাহ আমার গ্রামবাসী শুয়ে আছে, আমার মহল্লাবাসী শুয়ে আছে, আল্লাহ জানি না কার হাতের উসিলায় আল্লাহ মাফ করে দিবে কবরবাসীদের। এই জন্য আমরা সদা সর্বদা কবরবাসীদের জন্য দোয়া করার দরকার আছে কি না? বাবারে হারাইয়া রে, যুবকটা কান্দে। আজকে কয়টা যুবক আব্বা মার জন্য কান্দো, বাবার জন্য চোখের পানি পড়ে না, মার জন্য চোখের পানি পড়ে না। বাবারে কতজন হারায়া ফেলেছে, এমন নিয়ামত হারায়া ফেলেছে। আল্লাহর ওলি শিবির রহমাতুল্লাহ কান্দার বলে আল্লাহ তোমার কাছে দয়া ভিক্ষা চাই গো আল্লাহ, ওই বালকের বাবার কবরের সঙ্গে মদিনাওয়ালার যোগাযোগ করায়া দাও। আল্লাহর ওলির দোয়া কবুল হয়ে গেল। বালক চোখের পানি মুছে বলে হুজুর